হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার কিচেনে নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি, আর সেটি হলো বৈশাখী স্পেশাল পহেলা বৈশাখের পান্তা ভাতের থালা, যেটি বৈশাখে আমরা সবাই মেলায় গিয়ে খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বৈশাখের খাবারটি। আর আমরা সবাই জানি বৈশাখ মানে হচ্ছে নতুন বছর, আর নতুন বছর মানে হচ্ছে সামার মানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, ফল মূল সব কিছু। তো চলুন আমরা পান্তা ভাত যে খেয়ে থাকি বৈশাখের সময়, পানি দিলেই যে শুধু পান্তা ভাত হয় না, কিভাবে পারফেক্ট ওয়েতে পহেলা বৈশাখের পান্তা ভাত বানানো যায় সেটা দেখে আসি। বেস্ট ওয়েতে পান্তা ভাত বানানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ভাতটি ঠিক এমন কুক হতে হবে যেন অনেকটা ঝরঝরা থাকে। আর পান্তা ভাত বানানোর সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আমরা যেই পাত্রে ভাতটি রান্না করব সেই পাত্র থেকে অন্য আরেকটি পাত্রে ঢেলে নেব। কারণ আমরা যেই পাত্রে ভাত রান্না করি, ভাতটি যদি আমরা রেখে দেই তবে এক ধরনের লেট তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ খারাপ। এই জন্য আমরা বরাবরই চেষ্টা করব ভাত রান্না করে অন্য একটি পাত্রটি হতে পারে কাচের অথবা স্টেনলেস স্টিলের, তবে আর কোনো সমস্যা হয় না। আমি এখানে ভাতটি অন্য আরেকটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আসলে আমরা পান্তা ভাত বলতে বুঝি যে ভাতের উপর পানি দিলেই ভাতটি পান্তা হয়ে যায়। আসলে কিছু ট্রিক্স আছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওভারনাইট ভাতটি যদি ভিজানো থাকে তবে একটি ভোমরা গন্ধ তৈরি হয়, আর সেটিই আসলে পান্তা ভাত নয়। পান্তা ভাতটি আসলে হতে হয়, আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হাত দিয়ে আমি একটু ডুবিয়ে দেব এবং আমি চেক করব যে আমার পানিটা কেমন হয়েছে। আমি দেখতেই পাচ্ছি পানি ও ভাত পুরো লেভেল আছে, তার মানে হচ্ছে আমাকে আরও কিছু পানি অ্যাড করতে হবে। আমাকে আরও কিছু পানি অ্যাড করে দিতে হবে যেন আমাদের ভাত থেকে পানিটা অ্যাটলিস্ট 1.5 ইঞ্চি উপরে থাকে, তবেই বোঝা যাবে যে পান্তা ভাতের জন্য পারফেক্ট পানি হয়েছে। এখন বলা যায় যে পানি দিয়ে সবাই তো পান্তা ভাত ঠিক এভাবেই বানায়, তবে এই ভিডিওটার মানে কি? এই ভিডিওটার মানেটাই হচ্ছে আমি আপনাদের বোঝাবো এখন। পান্তা ভাতে যে ভোমরা একটি গন্ধ আসে, যেটা অনেকেই পছন্দ করে অনেকেই করে না, তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু গ্রিন চিলি নিয়ে নিয়েছি এবং গ্রিন চিলির মুখটা আমি হালকা কেটে নিয়েছি। এখন আমি এই গ্রিন চিলিগুলো ভাতের ভিতরে প্রেস করে দিয়ে দিব। এর ফলে দেখা যাবে কি সারা রাত ভাতটি যখন আমরা ঢেকে রাখবো, সম্পূর্ণ যে ভোমরা একটি বাজে গন্ধ তৈরি হয়, এই কাঁচামরিচের ঝালে সে গন্ধটা টেনে নিবে, কিন্তু কাঁচামরিচের ঝাল এই পান্তা ভাতে মোটেও আসবে না। আর মেক শিওর ভাতটি অবশ্যই যেন ফ্রিজে না রাখা হয়। ফ্রিজে রাখলে পান্তা ভাতের গায়ে যেমন একটি আঠালো নরম ভাব আসে, সেটা কখনোই আসবে না। আর এটি হচ্ছে আমাদের যারা আমরা দেশের বাইরে আছি তাদের জন্য, আর যারা দেশে আছে ওয়েদার অনুযায়ী তারা নর্মাল ফ্রিজারে ভাতটি রাখতে পারবে লাস্ট 3 আওয়ার্সের জন্য। ভাতটি যদি 6 আওয়ার্স রাখা হয়, লাস্ট 3 আওয়ার্স ফ্রিজে রাখা যাবে। ফুল 3 আওয়ার্স যদি ফ্রিজে রাখা হয় তাহলে পান্তা ভাতটি পুরোপুরি তৈরি হবে না। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট ভাতটি রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের পয়লা বৈশাখের জন্য পান্তা ভাত দিয়ে পান্তা ভাতের থালা। আমরা পান্তা ভাতটি সাজিয়েছি। এখানে আমরা যে ওভারনাইট রেখেছিলাম সেই পান্তা ভাতটি নিয়েছি, সাথে নিয়েছি 2 পিস ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা ছাড়া আসলে পান্তা ভাতের আসল যে মজা সেটা আসে না। সাথে নিয়ে নিয়েছি কিছু গ্রিন চিলি টেস্টের জন্য, ও নিয়েছি কিছু দেশি পেঁয়াজ, সাথে রেখেছি 1 পিচের মতো শুকনা মরিচ এবং 2টি সেদ্ধ ডিম। আর এই পাশ থেকে আমি নিয়েছি বেগুন ভাজা, পান্তা ভাতের সাথে খুব বেশি মানিয়ে যায়, সাথে কিছু শুকনো মরিচ ভাজা, ও রয়েছে সরিষার তেল দিয়ে আলুর ভর্তা। এখানে আমি নিয়ে নিয়েছি লাল শাক যেটা আমার হোম গ্রোন। সাথে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা। এটা আমি ঘরে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নেব যে কেমন করে বানিয়েছি। আর যেহেতু পহেলা বৈশাখ সামারের টাইম,
তাই কিছু ফলও আমি অ্যাড করেছি। এখানে নিয়ে নিয়েছি কিছু পাইনাপেল, আনারস, নিয়েছি পাপাইয়া, পেঁপে, এখানে আছে কিছু স্ট্রবেরি, সাথে আবার নিয়ে নিয়েছি আমি কিছু ভর্তা। এখানে নিয়েছি চাপা শুটকির ভর্তা, কালির জিরা ভর্তা, আমের আচার, আমের গালা আচার। এখানে নিয়ে নিয়েছি কিছু পিঠা, গোকুল পিঠা, সাথে আছে কিছু মুরুলি, আমার এটা ঘরে বানানো, সাথে আছে একটি ফ্রেশ ম্যাঙ্গো, ইটস রিয়েলি সুইট, ও একটি পাইনাপেল। তো এই দিয়ে আমি আজ পয়লা বৈশাখের জন্য থালাটি সাজিয়েছি। আসলে পয়লা বৈশাখের জন্য কোনো নেসেসারি থালা সাজানোর কোনো জিনিসই নেই। আপনারা যেভাবে চান, যখন যেমন সিজন যেমন করে আপনারা চান এই উদযাপনটি আয়োজন করতে পারেন। পয়লা বৈশাখের এই থালাটি সাজানোর মানেই হচ্ছে আমরা যে আসলে বাঙালি, আমাদের মন থেকে যে এটা মুছে যায়নি, এটাই যেন বারবার ফুটে আসে, এই জন্যে আসলে আমরা এই পয়লা বৈশাখ উদযাপন করি। তো ভিউয়ার, আজকে আমার এই পয়লা বৈশাখের থালাটি যদি ভালো লাগে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এমন করে না হলেও যেন পান্তা খেয়ে ও পেঁয়াজ কাঁচামরিচ সাথে থাকে, তবেই পয়লা বৈশাখ উদযাপন হয়ে যাবে। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই। আজ আমি পয়লা বৈশাখ উপলক্ষে এই ভর্তাটি বানিয়েছি, চিংড়ির ভর্তা। বিশ্বাস করুন, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি চাই আপনারাও যেন ঠিক এভাবে বাসায় বানিয়ে ট্রাই করেন, ভীষণ ভালো লাগবে। এটা তেমন কিছু লাগে না, অ্যাভেলেবেল সবার কাছেই থাকে। তো আমি বলে দিচ্ছি যে এটা আমি আসলে কি দিয়ে বানিয়েছি। এখানে আমি কিছু অনিয়ন ফ্রাই করে নিয়েছি, যেটা আমরা পোলাওয়ের জন্য বেরেস্তা করি, ঠিক তেমন করে। সাথে নিয়ে নিয়েছি আমি এখানে চিলি ফ্রাই করে, যেটা রেড চিলি, সেটাও ফ্রাই করে নিয়েছি। আরও নিয়েছি আমরা যে চিংড়ি মাছের ভর্তা করেছি, ছোট ছোট চিংড়ি স্কিন সহ ফ্রাই করে নিয়েছি। গার্লিকটাও সাথে আমি ফ্রাই করেছি, রসুন, সাথে আমি দিয়েছি সল্ট ও ভেজিটেবল অয়েল। সবগুলো উপকরণ আমি ভেজে ঠান্ডা করে একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এটার টেস্ট এত বেশি যে বলেও বোঝানো যাবে না। তবে আপনারা যদি চান এটার সাথে আলমন্ড নাট, যেটাকে আমরা কাঠবাদাম বলি, সে কাঠবাদামটাও অ্যাড করতে পারেন, তবে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়।